আজকে তৈরি করে দেখাবো বেলের শরবত। অন্য ফলের চাইতে বেলের উপকারিতা অনেক বেশি, যা নিয়মিত খেলে সাইনাস স্ট্রোক প্রতিরোধ হওয়ার সঙ্গে সঙ্গে হজম শক্তি বাড়াতে সাহায্য করে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য দারুণ উপকারী এই ফল। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইম। বেলের উপকারিতা বলে শেষ করা যাবে না, তো দেখে নেওয়া যাক আমার আজকের এই বেলের শরবত কীভাবে তৈরি করি। বেলের শরবত তৈরি করার জন্য আমি এখানে দুটি পাকা বেল নিয়েছি। দেখি এখন বেলগুলোকে কিভাবে ফাটতে হয়। একটার সাথে একটা ঠুস করলেই বেলগুলো ফেটে ভেঙে যাবে একদম। বেলের সাথে বেলকে ঠুস খাইয়ে বেলটিকে আমি ভেঙে নিলাম। দেখি এখন বেলের ভেতরের কী অবস্থা। ওমা, দেখে তো মনে হচ্ছে বেলটি বেশি পাকা না। ঠিক আছে, আমি একটি সাইডে রেখে দিই। এই বেলটি নিশ্চয়ই পাকা হবে, এটা দিয়ে আমি আজকে জুস তৈরি করে নেব। বেলের জুস তৈরি করার আগে আমি একটি বোল আর একটি স্ট্যান্ডার রেডি করে নিলাম। দেখুন, এই বেলটি অসম্ভব পাকা। এই পাকা বেলটি দিয়ে আমি আজকে জুস তৈরি করে নেব। এখন একটি চামচের সাহায্যে বেলের আঁশগুলো চেষে চেষে বের করে নেব। বেলের সবটা আঁশ আমার বের করা হয়ে গেছে। এখন এর মধ্যে পানি ঢালবো আর এভাবে কচলিয়ে নেব। আমি এভাবেই বাসায় বেলের জুস তৈরি করি। একটি বোলে স্ট্যান্ডার রেখে পানি ঢালি আর বেলের পাল্পটাকে এভাবে কচলিয়ে নিলে সবটা পাল্প বের হয়ে যায় আর খোসাগুলো এভাবে রয়ে যায়। এক্সট্রা করে আর বেলের জুসটাকে ছাড়তে হয় না। বেলের সবটা পাল্প আমি বের করে নিয়েছি। এখন 1/3 কাপ চিনি অ্যাড করে বেলের শরবতটি নেড়েচেড়ে তৈরি করে নেব। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী, যে যেমন মিষ্টি খেতে চায় ওই অনুযায়ী দিতে হবে। এখানে প্রায় 4 গ্লাস পরিমাণে আমার বেলের শরবত হয়েছে। আমি এর মধ্যে আর পানি অ্যাড করছি না, কারণ বেলের আঁশটাকে যখন আমি কচলিয়ে নিয়েছিলাম তখন আমি 4 গ্লাসের মতো পানি দিয়েই কচলিয়ে নিয়েছিলাম। এরপর যদি মনে হয় যে আর একটু পাতলা করে খাবেন, সেক্ষেত্রে আর একটু পানি অ্যাড করতে পারেন। এখন বেলের শরবতটাকে বল থেকে ট্রান্সফার করে একটি বড় জাগে ঢেলে নেব। বেলের শরবতটি সার্ভ করার পালা। আমি আগে থেকেই জুসের গ্লাসে কিছু পুদিনা পাতা দিয়ে রেখেছি আর কিছু আইস কিউব দিচ্ছি। এরপর জুস ঢেলে সার্ভ করব। বেলের শরবতটি আমি একদম অথেন্টিকভাবে তৈরি করছি, তাই আমি আর অন্য কিছু অ্যাড করছি না। চাইলে এখানে পাউডার মিল্ক আর বিট লবণও অ্যাড করা যেতে পারে। খুবই মজার বেলের শরবত। নিয়মিত 1 গ্লাস করে বেলের শরবত খেতে পারলে কোষ্ঠকাঠিন্য তো দূর হবেই, তাছাড়া ব্রণের সমস্যা যাদের আছে তাদেরও সমাধান হবে। তারপর ইমিউনিটি বাড়ায়, শরীরকে ঠান্ডা রাখে, অনেক সমস্যা থেকে সমাধান করে এই বেলের শরবত। তাহলে হয়ে যাক প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস উড অ্যাপেল জুস। ঠিক আছে, আমার উড অ্যাপেল জুস রেসিপি আজ এখানেই শেষ করছি। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইস, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে যেন ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।